بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু অশ্লীলতার ভয়াবহ পরিণতি। অশ্লীলতা মানুষকে আজকে সারা পৃথিবীতে এমনভাবে গ্রাস করেছে, যেখান থেকে মুক্তি পাওয়া আমাদের জন্য বড় কঠিন হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য অশ্লীলতার ইহকালীন এবং পরকালীন ক্ষতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অবগত করেছেন। অথচ আমরা এই বিষয়গুলো জানি অথবা না জানি, আমরা প্রত্যেকেই প্রায় এই অশ্লীলতার মধ্যে ডুবে আছি। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে এই ক্ষতিকর বিষয় সম্পর্কে আমরা অবগত হব, জানবো ইনশাআল্লাহ। আরবিতে ফাহশা এই শব্দের অর্থ হলো অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা ইত্যাদি, যা প্রকাশ্যে হতে পারে, গোপনেও হতে পারে। এখন অশ্লীলতা বলতে আমরা কি বুঝি? আমরা হয়তো শুধু জেনা ব্যভিচার এটাকে হয়তো বেশি মানুষ গুরুত্ব দিই, কিন্তু প্রকৃতপক্ষে অশ্লীলতা বলতে বেহায়াপনা, মানুষকে গালাগালি করা, নাচ গান, সিনেমা নাটক, জেনা ব্যভিচার, গীবাত, তহমত, কুচ্ছা রটনা করা, এসবই মূলত অশ্লীলতার অন্তর্ভুক্ত। শুধু যে জেনা অশ্লীলতা তা নয়, একজন মানুষ তার মুখ দিয়ে একটা খারাপ কথা বলবে, এটা অশ্লীলতা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি খারাপ অঙ্গি ভঙ্গি করে, সেটাও অশ্লীলতা। কিন্তু আমাদের কাছে এটা তেমন কোনো গুরুত্ব নেই। আমরা হয়তো অনেকেই সরাসরি জেনার সম্পর্কে জড়াই না, কিন্তু অন্য মাধ্যমে আমরা নানাভাবে অশ্লীলতার সাথে সম্পৃক্ত, যেটা আমরা না জানার কারণে অথবা জেনে বুঝেই তার সাথে লিপ্ত হচ্ছি, মূল্যায়ন করতে পারছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় অশ্লীল কাজ এবং গর্হিত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কাজ করতে নিষেধ করেছেন, তার মধ্যে একটি হলো অশ্লীলতা, গর্হিত কাজ, যেটা গ্রহণযোগ্যতা পায় না, এমন কাজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। অথচ যদি আমরা দেখি আজকে কি মুসলিম আর কি অমুসলিম, কে অশ্লীলতা মুক্ত, আমরা আজকে প্রতিটি জায়গায়, প্রতিটি অবস্থানে আজকে অশ্লীলতা আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা কোনো জায়গায় স্থির দাঁড়াবো, সেখানেও অশ্লীলতা মুক্ত থাকতে পারি না। আজকে হাতে মোবাইল ফোন আছে, বাড়িতে টেলিভিশন আছে, এমন কোন জায়গা আছে যা অশ্লীলতা মুক্ত? আপনি শহরের রাস্তায় হাঁটছেন, আপনার যদি স্বাভাবিক হেঁটে চলা নারীর দিকে চোখ নাও পড়ে, আপনি দেখবেন রাস্তার উপরে
মেন রোডে বড় বড় পর্দা ঝুলছে, সেই পর্দায় বিভিন্ন ধরনের অশ্লীল কিছু দেখানো হচ্ছে। কোন জায়গায় আমরা অশ্লীলতা মুক্ত? বাচ্চার একটা ব্যাগপত্র, খাতা কলম কিছু একটা কিনতে যাই, সেখানেও ছবি দিয়ে ভর্তি, নারীদের ছবি। কোন জায়গা নেই যে জায়গায় অশ্লীলতার কোনো ছাপ পড়েনি? আমরা এমনটা খুঁজে পাচ্ছি না। কি মুসলিম কি অমুসলিম, সবাই ডুবে গেছে এর মধ্যে। অথচ এই অশ্লীলতা মানুষের চরিত্রকে ধ্বংস করে। এই অশ্লীলতা শুধু ব্যক্তিকেন্দ্রিক কাউকে ধ্বংস করে এমনটা নয়। একজন ব্যক্তি যদি অশ্লীলতায় লিপ্ত হয়, এটা শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটা প্রসার লাভ করে, প্রচারিত হয়। একটা সময় ছিল মানুষ জেনা করত গোপনে, কিন্তু যখন জেনাটা মানুষের সামনাসামনি চলে এসেছে, তখন কেউ একজনের জেনা দেখে নিজে উদ্বুদ্ধ হয়েছে। পাপ কিন্তু এভাবেই ছড়ায়। একটা সময় ছিল মানুষ লুকিয়ে আত্মহত্যা করত, আর এখন মানুষ আত্মহত্যা করছে ফেসবুক লাইভে প্রকাশ্যে এসে। আপনার কি মনে হচ্ছে যে ওর আত্মহত্যা শুধু ওকেই প্ররোচিত করেছে? না, ও যখন ফেসবুক লাইভে এসে একটা পাপ করছে, একটা অন্যায় করছে, আত্মহত্যা করছে, তখন ওইটা দেখে কেউ না কেউ উদ্বুদ্ধ হচ্ছে। সে শুধু নিজেই লিপ্ত হয়নি, বরং অন্যকেও উদ্বুদ্ধ করেছে। সারা পৃথিবীতে জেনা ব্যভিচার থেকে শুরু করে যে কোনো পাপ সারা পৃথিবীতে একটা জায়গায় সূত্রপাত ঘটলে সেটা সেখানে সীমাবদ্ধ থাকে না, বরং সেটা প্রসার লাভ করে। অশ্লীলতা সবচেয়ে বেশি প্রসার লাভ করে। আমার এক বন্ধু বলেছিলেন যে রাজনীতির কথা আর এই জেনা ব্যভিচার, প্রেম রিলেশনের কথা বাতাসের আগ দিয়ে মানুষের কানে পৌঁছায়। এটার বাস্তবতা দেখবেন কিভাবে কিভাবে এটা প্রচার হয়ে যায়, প্রসার লাভ করে। অথচ কেউ যদি কারো জেনার কথা জানে, অথবা এরকম অশ্লীলতা হয়েছে কোথাও, সেটাও প্রচার করা উচিত নয়। প্রসার লাভ করবে এমন কোনো কিছু করা আমাদের উচিত নয়, ছড়ানো দূরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা তুহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার পছন্দ করে, কামনা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে দুনিয়া ও আখিরাতের জীবনে। এখানে জেনার কথা প্রচার করা, অশ্লীলতার কথা প্রচার করার বিষয় ইঙ্গিত রয়েছে। তার মানে অশ্লীলতার কোনো কিছুই কারো নিকটে প্রচার করা, প্রসার করা আমাদের উচিত নয়। মুমিনদের মাঝে এটা প্রচার হোক, প্রসার লাভ করুক, এটা যদি আমাদের পছন্দনীয় হয়, এটা যদি আমরা কামনা করে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ভয়াবহ শাস্তির কথা জানিয়ে দিলেন দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। আজকে এই জায়গায় আমরা ধরা পড়ে যাব। আজকে যদি আপনি বাংলাদেশে কথা চিন্তা করেন, আমরা মনে করি এটা একটা মুসলিম কান্ট্রি, তাই না? যারা সিনেমা নাটক তৈরি করে মানুষের মাঝে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, সমকামিতার মতো অশ্লীলতাকে, বেহায়াপনাকে ছড়িয়ে দিচ্ছে, তাদের নাম কি? তাদের নাম কি? তাদের নাম আব্দুর রহমান, ঠিক মক্কার কাফের মুশরিকদের মতো। তাদের নাম আব্দুল্লাহ, তাদের নামই আব্দুর রহিম, তাদের নামই অমুক ইসলাম, অমুক উদ্দিন, অমুকুল হক। কি এগুলোই কি তাদের নাম নয়? তারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলিমদের নাম গ্রহণ করেছে, কিন্তু মুসলিমদের মাঝে, মুমিনদের মাঝে তারা অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে। এবং তারা এটা কামনা করে যে সমকামিতা বৃদ্ধি পাক। ট্রান্সজেন্ডার নিয়ে আজকে অনেক কথা হচ্ছে। কে করছে? তারা করছে। তাহলে মুমিনদের মাঝে
অশ্লীলতা প্রসার লাভ করুক, বেহায়াপনা স্থায়িত্ব লাভ করুক, এটা আমাদের মাঝেই এক শ্রেণীর মানুষ চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এইরকম চায় যে মুমিনদের মাঝে, মুসলিমদের মাঝে অশ্লীলতা বেহায়াপনার প্রচার প্রসার ঘটুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা কেউ মুক্ত? আজকে কোন জায়গা আমরা মুক্ত আছি? আজকে সাহিত্যের সাবজেক্টের কথা যদি বলি, সেটা আরবি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, ফার্সি হোক, উর্দু হোক, যে কোনো ভাষার সাহিত্য আপনি পড়তে যান, সেখানে নাটক, গল্প, উপন্যাসে ভর্তি। কোনো জায়গা মুক্ত নেই। সেই জায়গাগুলোতে আমরা কখনো চিন্তাই করছি না যে একটা অশ্লীল গল্প, একটা প্রবন্ধ, অশ্লীল প্রবন্ধ, একটা উপন্যাস, এটা যে অশ্লীল কিছু, এটা আমরা চিন্তা করছি না। আমরা কিন্তু হরহামেশা পড়ে যাচ্ছি। অথচ এগুলো নাটক, সিনেমা যেমন অশ্লীল, ওটাও যেমন বেহায়াপনার অন্তর্ভুক্ত। একটা গল্প, একটা উপন্যাস, একটা প্রবন্ধ যদি যৌন উত্তেজনামূলক হয়, মানুষের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার মতো কথা যদি সেখানে লেখা থাকে, তাহলে এটাও ওরই একটা মাধ্যম। কিন্তু আমরা তো পড়ছি, হরহামেশায় পড়ছি। পত্রিকার পাতা খুললে আজকে আমরা নগ্ন ছবি দেখতে পাই। পত্রিকার পাতা খুললেই আজকে আমরা এমন কিছু দেখতে পাই যেটা আমাদেরকে সুরসুরি দেয় অশ্লীলতা লিপ্ত হওয়ার জন্য। এই তো অবস্থা। অথচ যারা লিখছে তারাও মুসলিম বলে নিজেদেরকে দাবি করে, মুসলিমদের নামের সাথে মিল রয়েছে। তারা সপ্তাহে কোনোদিন নামাজ না পড়লেও জুমার নামাজ পড়ে, সারা বছর না পড়লে ঈদের মাঠে যায়। তারা ছড়িয়ে দিচ্ছে অশ্লীলতা আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতা ছড়ানো তো দূরের কথা, বেহায়াপনা মানুষের নিকটে পৌঁছানো তো দূরের কথা, এর নিকটবর্তী হতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনামের 151 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীলতার নিকটবর্তী হইও না, হোক তা প্রকাশ্য হোক তা গোপন। একজন মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করলো না, প্রকাশ্যে বেহায়াপনার সাথে লিপ্ত হচ্ছে না, কিন্তু সে মনে করতেই পারে ঘরের মধ্যে সে একটা অশ্লীলতায় লিপ্ত হলো, মনে হয় কেউ দেখছে না। আসলে কি সে কারো দেখা থেকে মুক্ত? জনসম্মুখে সে করছে না। কেন? জনসম্মুখে মানুষ দেখতে পাবে তাই। কিন্তু সে ঘরের মধ্যে করছে, লুকিয়ে করছে। কে দেখছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এর চেয়ে বড় সাক্ষী আর কিছু হয় না। আর কে দেখছে? ফেরেশতারা দেখছেন। কারণ ওই কর্মটি ফেরেশতারা লেখার জন্য আপনার আমার সাথে আছেন। তাহলে প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, কোনোভাবেই কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকটবর্তী হতে নিষেধ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করলেন, প্রচার প্রসার কিভাবে করি আমরা? এটা তো আরো ভয়াবহ অপরাধ। সম্মানিত উপস্থিতি, ইসলাম মানুষকে শিক্ষা দেয় নিজের চরিত্র রক্ষা করার জন্য। সেই সাথে ইসলাম মানুষকে শিক্ষা দেয় অন্যের চরিত্র যেন ধ্বংস না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য। পোশাকের বিধান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি পোশাকের বিধানটাকে বিধান মনে করে পোশাক পরি? যদি পোশাককে আল্লাহর বিধান মনে করে পড়তাম, পোশাক পরা যে একটা ইবাদত, এটা যদি আমরা ভাবতাম বা মেনে নিয়ে পড়তাম, তাহলে আজকে পোশাকের মধ্যে তাকওয়া থাকতো। আজকে পোশাকের মধ্যে তাকওয়া আছে। নারীরা পোশাক পরছে পুরুষকে আকৃষ্ট করছে, পুরুষরা পোশাক পরছে নারীদেরকে আকৃষ্ট করছে। পুরুষরা পোশাক পরলে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাস্থান বোঝা যায়, নারীরা পোশাক আশাক পরলে তাদের লজ্জাস্থান বোঝা যায়। যদি তাকওয়া থাকতো, পোশাক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মনে করে আমরা পড়তাম, তাহলে আমাদের পোশাকটা এরকম হতো না যেটা বেহায়াপনা বা অশ্লীলতার দিকে আমাদেরকে ধাবিত করে। অথচ একজন মানুষ যখন তাকওয়া পোশাক হিসেবে পোশাক পরবে, আল্লাহর বিধান মনে করে যখন পোশাক পরবে, তখন তার পোশাকটা হবে শালীন। তার পোশাকটা কখনো বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে না। তার পোশাক কখনো বেহায়াপনা অশ্লীলতার দিকে কাউকে এগিয়ে দিবে না বা সুরসুরি দেবে না। তার পোশাকটা নিজের দেহকে আবৃত করার মাধ্যমে নিজের চরিত্রকে যেমন রক্ষা করবে, তার দ্বারা যেন অন্যের চরিত্র ধ্বংস না হয় সেদিকেও তার সজাগ দৃষ্টি থাকবে। এই জন্য তো পোশাক। অথচ আজকে আমরা,
নিজেদের লজ্জাস্থানের হিসাব হেফাজত করতে পারছি না, অন্যেরটা করা তো আরো দূরের কথা। মনে রাখতে হবে, যখন আমরা নিজেরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করব না, তখন সেখানেই আরেকজনের চরিত্র আমরা হনন করছি। একজন নারী অর্ধনগ্ন একটা পোশাক পরিধান করলো, এর মানে কি যে তার শুধু চরিত্র ধ্বংস হলো? না, সে যতগুলো জায়গা দিয়ে, যতগুলো মানুষের সামনে দিয়ে যাতায়াত করছে, প্রত্যেকের চরিত্রে দাগ লাগাবে। একজন পুরুষ যদি নারীদেরকে আকর্ষণ করার মতো পোশাক পরিধান করে বাইরে বের হয়, সে শুধু কি নিজের চরিত্রকে ধ্বংস করলো? না, যতগুলো নারীর সামনে দিয়ে সে যাচ্ছে, প্রত্যেকের অন্তরে অশ্লীলতার দাগ বসিয়ে দিয়ে যাচ্ছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, পোশাক আশাক এবং জেনা ব্যভিচার থেকে বিরত থাকার মাধ্যমে, এবং অন্য কেউ যেন তার দ্বারা চরিত্র ধ্বংসের দিকে চলে না যায়, সেই ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। অর্থাৎ তারা শালীন পোশাক আশাক পরে, নিজেদেরকে আবৃত করে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, পাশাপাশি তার দ্বারা যেন অন্যের চরিত্র ধ্বংস না হয় সেদিকেও তারা সজাগ দৃষ্টি রাখে। মনে রাখতে হবে, আত্মসচেতন মানুষ নিজে যেমন অশ্লীলতায় লিপ্ত হয় না, অন্য কেউ যেন তার দ্বারা অশ্লীলতায় লিপ্ত না হয় সেদিকেও তারা খেয়াল রাখে। সম্মানিত উপস্থিতি, আজকে অশ্লীলতা ছড়ানোর অনেক মাধ্যম চলে এসেছে আমাদের কাছে। ফেসবুক, টুইটার, ইন্টারনেট, মোবাইল, কত কিছু যা আমাদের কাছে অত্যন্ত সহজলভ্য এবং প্রত্যেকটা মানুষের কাছেই তা আছে। এমনকি কারো কারো কাছে 2-3টাও আছে। এখন তো একটা ফোনে হয় না, 2-3টাও আছে। অথচ এই মাধ্যমগুলো দিয়ে মানুষ কি করছে? খুব সহজে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে। আমরা আসলে সব চিন্তা ভাবনাই করি না, আমরা এগুলো চিন্তা ভাবনাই করি না। আমাদের করণীয় ছিল একটা, আমরা করেছি আরেকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি বিষয়ের সুন্দর সমাধান এবং মানুষের জন্য কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়েছেন। মানুষের জন্য কল্যাণ এতেই রয়েছে যে মানুষ মানুষকে কখনো অশ্লীলতায় উদ্বুদ্ধ করবে না। কিন্তু আজকের ফেসবুকের পোস্ট, ফেসবুকের লেখালেখি, ফেসবুকের ভিডিও আপলোড করা, সবকিছুই যেন আরেকজন মানুষকে অশ্লীলতায় লিপ্ত হতে উদ্বুদ্ধ করছে। আমরা কখনোই চিন্তা করিনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সাহায্য সহযোগিতা করো না। আমরা কি করছি? আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড আছে, ফলোয়ার্স আছে 5000। আপনি একটা গান আপলোড করলেন, একটা অশ্লীল পোস্ট করলেন, একটা মেয়ের ছবি আপলোড করলেন, আপনার নিজের স্ত্রী মেয়ের ছবি আপলোড করলেন, যতগুলো মানুষ দেখছে ততগুলো মানুষের যেমন পাপ হচ্ছে, আপনি ছাড়ার মাধ্যমে সবগুলো মানুষের পাপের একটা অংশ অর্জন করলেন। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। সাদাকায়ে জারিয়া নিয়ে অনেক আলোচনা হয়, সাদাকায়ে জারিয়া নিয়ে অনেক ফজিলতপূর্ণ হাদিস বলা হয়, কিন্তু গুনাহে জারিয়া রয়েছে, যে গুনার সূত্রপাত করে দিলে, যে সূত্রপাত করে দিয়েছে তার ভাগে গুনাহের অংশ চলে আসে, এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো আলোচনা আমাদের মাঝে হয় না। আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন, অশ্লীল পোস্ট, একটা সিনেমা, একটা নাটক, একটা গল্প, এমন যেটা মানুষকে অশ্লীলতার প্রতি উদ্বুদ্ধ করে, বেহায়াপনামূলক কিছু আপনি পোস্ট করেছেন, আপনি আজকে মারা গেলেন। যতদিন পর্যন্ত এই ভিডিও, এই পোস্ট দেখে পড়ে একজন মানুষ পাপ কাজে লিপ্ত হবে, অশ্লীলতায় জড়িত হবে, বেহায়াপনার সাথে লিপ্ত হবে, ততদিন আপনার মৃত্যুর পরেও আপনি পাপের ভাগীদার হবেন। ক্ষতি কম হলো না বেশি হলো? আমরা কি কখনো চিন্তা করেছি? কিন্তু আমরা কাজগুলো করি। ফেসবুক ফ্রেন্ড লিস্টে আলেমদের সাথে ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, এরপরে স্টোরিতে গান দিয়ে থাকে, স্ত্রীর ছবি দিয়েছে, আপলোড করেছে, মেয়ের ছবি আপলোড করেছে। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি যে আমরা অশ্লীলতা যে আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য অনেক বড় ক্ষতির কারণ, এটা আমরা অনেকে চিন্তা ভাবনা করি না। আর চিন্তা ভাবনা করি না বলেই একজন মানুষ সারাদিন কাজ করে, যখন ক্লান্ত হয়ে যায়,
তার সন্ধ্যায় বাড়িতে ফিরে স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়ার কথা ছিল, বাড়িতে থাকার কথা ছিল, অথচ একজন মানুষ সারাদিন বাহিরে পরিশ্রম করছে, সন্ধ্যায় বাড়ি ফিরছে, মাগরিবের নামাজ কালাম পড়ে গিয়ে চায়ের স্টলে বসে সবার সাথে মিলেমিশে একদম টেলিভিশনের দিকে হা করে তাকিয়ে থাকে, অথচ লোকটা নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, বুঝতে পারছে না এটা কত বড় ক্ষতির কারণ তার জন্য। অথচ সে মসজিদে সালাত আদায় করলো, আর চায়ের স্টলে গিয়ে এশার সালাত পর্যন্ত সে টেলিভিশন দেখছে, আবার এশার নামাজের সময় কিন্তু উঠে গিয়ে আবার নামাজটাও পড়বে। বুঝতে পারছে না? তাহলে এইটা যে একটা অশ্লীলতা, এটা যে বেহায়াপনা, এটা যে কাবিরা গুনাহ, এতে যে তার ক্ষতি রয়েছে ইহকালীন এবং পরকালীন জীবনে, এই চিন্তা ভাবনা সে করছে না। যার কারণে নামাজ পড়ার পরেও তার এটা উপলব্ধিতে আসেনি সালাত যেমন আমার ফরজ, এটা ঠিক তেমনি একটা কাবিরা গুনাহ, এখান থেকে আমার বিরত থাকা জরুরি ছিল, এটা বুঝেনি। যার কারণে সালাত আদায় করেও এইরকম অশ্লীলতার সাথে জড়িত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে অশ্লীলতা আমরা যখন ছড়িয়ে দিচ্ছি, আমাদের দ্বারা যখন একজন মানুষ ওই পাপটা করছে উদ্বুদ্ধ হয়ে, তখন ওই পাপের ভাগীদার আমরা হয়ে যাচ্ছি, সেটা ফেসবুক ইন্টারনেটে হোক আর বাস্তবে সামনাসামনি হোক। একটা এলাকায় চায়ের স্টল ছিল না, কোন একটা এলাকা থেকে মাথার মধ্যে এটা কাজ করেছে একটা চায়ের স্টল করবো, তো চায়ের স্টলে বেচা কেনা কিভাবে করলে বেশি হবে, টেলিভিশন সেট করতে হবে, সিডি থাকতে হবে। একজন ব্যক্তি মনে করেন ওইখান থেকে তার চিন্তা ভাবনা ধার করে নিয়ে এসে নিজের এলাকায় একটা চায়ের স্টল করলো, টেলিভিশন সেট করলো, সিডি চালু করলো, এবং এইভাবে অশ্লীলতার মাধ্যমে সে ইনকাম শুরু করলো। যেই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে কাজটি করেছে, এই লোকের যত পাপ হবে তার একটা অংশ ওই লোক পাবে। বাস্তবতায় এগুলো খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় কথা, আমি আপনাকে যদি এক বাক্যে বলি, নিজে যে পাপ করি ভাই, সেই পাপটাকে বহন করার ক্ষমতা আমাদের আছে। তাহলে নিজের পাপ যদি নিজে বহন করতে না পারি, আমার দ্বারা অন্য কেউ পাপ করছে আর সেই পাপটাকে আমাকে বহন করতে হবে, সেটা আমার জন্য কত কঠিন হতে পারে। বিবেচনা করা প্রয়োজন, নারী হই পুরুষ হই প্রত্যেকের এটা বিবেচনা করা প্রয়োজন। আজকে আমাদের আইডল কারা? অমুক নায়িকা, অমুক নায়ক আমাদের আইডল, অমুক হিরো, অমুক হিরোইন আমাদের আইডল, অমুক লেখক আমাদের আইডল, অথচ আপনি দেখেন তাদের জীবনের, সংসার জীবনের কি অবস্থা। যেই নায়িকাকে আমাদের মেয়েরা আজকে আইডল হিসাবে নিয়েছে, সেই নায়িকাদের সংসার কোথায়? আপনি দেখেন, ম্যাক্সিমাম তালাক হওয়া, একবার দুইবার তিনবার বিবাহ হয়ে তাদের বিয়ে ঠিক না, অথচ আমাদের মেয়েদের আইডল তারা আদর্শ হিসেবে গ্রহণ করেছে। আমরা এই বিষয়গুলো চিন্তা করছি না, এবং এই কারণে অশ্লীলতাটা ব্যাপকভাবে প্রসার লাভ করছে। কেন? আমরা যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি তারাই অশ্লীল জগতের মানুষ, আমরা এসব চিন্তা করিনি। যার কারণে তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু তাদেরকে আমরা আদর্শ মেনে নিচ্ছি। আর যার দ্বারা আমরা ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে উপকৃত হব, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুধু মুখে মুখে আদর্শ মানি, কিন্তু বাস্তবে আমরা তাকে অনুসরণ করি না, এজন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতার প্রচার প্রসার করা এটা গর্হিত অন্যায় একটি কাজ, যা আমার আপনার ইহকালীন এবং পরকালীন জীবনকে ধ্বংস করবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি অশ্লীল কথা বলে এবং তা প্রচার করে, তাদের উভয়ে সমান। কেউ বলে, কেউ প্রচার করে, কোনো পার্থক্য নাই, পাপের দিক থেকে সমান। সুবাইল ইবনে আউফ রাহিমাহুল্লাহ বলছেন, কোন ব্যক্তি অশ্লীল কথা শুনলে এবং তা ছড়ালে, সে অশ্লীলতার উদ্ভাবক সমতুল্য পাপী হবে। অর্থাৎ যে বলেছে আর যে প্রচার করেছে, দুইজন সমান অপরাধী, সমান পায়। আতা রাহিমাহুল্লাহ বলছেন, যে অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, তাকে শাস্তি দেওয়া কর্তব্য। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? শাস্তি দিবে কে? শাস্তি দিবে কে? আমরা প্রত্যেকে এর সাথে জড়িত। আজকে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আমরা কোন পরিবেশের মধ্যে আছি? আমরা সেই পরিবেশের মধ্যে আছি যেই পরিবেশে যে উপদেশ দেয় সে নিজেই মানে না। আমরা এটা লক্ষ্য করি, নিজে একটা ব্যানার টাঙ্গাচ্ছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাম হাতে তার সিগারেট জ্বলছে, আর এক হাতে পেরেক মারছে। আমরা তো সেই দেশে বাস করি। এখানে যে নারী অধিকার নিয়ে কথা বলে, সে নিজেই তার স্ত্রীকে পিটায়।
যে যৌতুকের বিরুদ্ধে কথা বলে সে নিজে আগে যৌতুক নিয়ে বসে আছে। যে আলেমটা আজকে আমার আপনার আদর্শ, যে আলেমের কথা শুনে আপনাকে পরিবর্তন হওয়ার কথা, সেই আলেম, সেই বক্তা, আপনি যখন তাকে অনেক টাকা দিয়ে স্টেজে নিয়ে এসে তুলে দিয়েছেন, হিন্দি গান বলছে। একটা গান কি না শুনলে এমনি সুর মুখস্থ হয়? গানের কলি কি এমনি মুখস্থ হয়? তাহলে যাকে আদর্শ হিসাবে নিলাম, আমার প্রোগ্রামে প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, তার বক্তব্য শুনে আমরা পরিবর্তন হব, এই কারণে তো তাকে নিয়ে এসেছি। হিন্দি গান শোনার জন্য এনেছিলাম, অথচ হিন্দি গানটা তার মুখস্থ। জনগণ হা করে তাকিয়ে থেকে শুনছে, কণ্ঠের প্রশংসাও করছে, অথচ সেই বক্তা যাকে আলেম মনে করে নিয়ে আসলাম, সে এইভাবে যে গানটা মুখস্থ করেছে, সুর মুখস্থ করেছে, ওই সুরে ওই গানের কলি একভাবে বলছে, আপনার মাথায় এটা কাজ করলো না? হুজুর নিজে গান না শুনলে কিভাবে মুখস্থ করেছে? আমি অশ্লীলতা নিয়ে বক্তৃতা করছি এখন। আমি যদি আজকের খুতবায় আপনাকে বলে দিই যে গান হারাম, গান ইসলামে হারাম, আপনার বুঝতে কি কোনো কষ্ট হয়? হিন্দি গান হারাম না ইংলিশ গান হারাম না বাংলা গান হারাম, এটা কি বুঝতে কষ্ট হয়? আমার গান গেয়ে বলতে হবে এই গান হারাম? অথচ গান গেয়ে তারা এই কাজগুলো করছে। তাহলে আপনি আমি শিখবো কার কাছ থেকে? যাদেরকে আইডল মানছি তারা নিজেরা এই কাজগুলো করছে। যারা আমাদেরকে বুঝাচ্ছেন তারা এসে গানের সুর শুনিয়ে আমাদেরকে একবারে বুঝিয়ে দিচ্ছেন যে তারা নিজেরাও গানগুলো দেখে। অবাক হই, যাদেরকে আলেম মনে করছি, বক্তা বানিয়ে নিয়ে আসছি, তাদের নায়ক নায়িকাদের নাম মুখস্থ, সিনেমা নাটকের নামগুলো মুখস্থ, তারা মানুষের সামনে সেই কথাগুলো বলে যাচ্ছে। 2 ঘন্টা টাইম নিয়েছে, 1 ঘন্টা ওগুলো কথা বলে কাটিয়ে দেয়। অথচ দিন শেষে প্রোগ্রাম শেষ করে তারা হাজার হাজার টাকা আপনার আমার কাছ থেকে নিয়ে যায়। নিয়ে আসলাম কেন? গান শোনার জন্য। যাত্রা প্যান্ডেলে গান হয়, যাত্রা প্যান্ডেলের গানের চাইতে ইসলামিক প্রোগ্রামের স্টেজের গানে অনেক বেশি মজা। কেন? যাত্রা প্যান্ডেলে যে আসছে সে নাচবে, গান গাইবে, উদ্দেশ্য ওইটাই, এবং সবাই জেনে বুঝে ওইটা দেখতে এবং শুনতেই আসে। কিন্তু ইসলামী জালসায়, একটা ইসলামী প্রোগ্রামে কেউ গান শুনতে আসে না। এসে যখন দেখে মুখ ভর্তি দাড়ি, গায়ে লম্বা জুব্বা, মাথায় এরকম গোতরা আছে, ভালো পোশাক আশাক পরে, ইসলামী পোশাক আশাক পরে সে বক্তৃতার ফাঁকে হিন্দি গান গাচ্ছে, এটার মজাই অন্যরকম। কারণ কেউ গান শুনতে আসেনি, কিন্তু গানটাই পেয়ে যাচ্ছে। যাত্রা প্যান্ডেলে কি সবাই যায়? আপনি যান, আমি যাই? যাই না। কিন্তু একটা ইসলামী প্রোগ্রামে যে গান শুনে সেও আসে, দিনদার মানুষও আসে, সবাইকে বিনোদন দিয়ে চলে গেল। তাহলে যাকে আইডল মানলাম সে নিজেই অশ্লীলতার সাথে জড়িত হচ্ছে। কার কাছ থেকে শিখবো? কোথায় পরিবর্তন হবে আমাদের? আমাদের পরিবর্তন এই কারণেই হচ্ছে না, আমরা অনেক কিছুতে ইমানের দুর্বলতার কারণে সাহস হারাচ্ছি, আমরা দুর্বল হয়ে যাচ্ছি, মানুষের পাচাটা গোলামে পরিণত হচ্ছি, আমরা দাসে পরিণত হচ্ছি। দাসত্ব বৃত্তি আমাদেরকে আঁকড়ে ধরেছে শুধু ইমানের দুর্বলতার কারণে। আর আমাদের এই সব ত্রুটি বিচ্যুতির কারণে আজকে আমাদের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আজকে আমরা প্রত্যেকটি জায়গায় অশ্লীলতাকে একদম ছড়িয়ে দিচ্ছি, প্রসার ঘটাচ্ছি। শুধু নিজে লিপ্ত হচ্ছি না, অন্যকে লিপ্ত হতে সাহায্য করছি। অথচ এটা গর্হিত কাজ, এটা অন্যায়, এটার ইহকালীন জীবনে ক্ষতি রয়েছে, পরকালীন জীবনে ক্ষতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, কোন জাতি ধ্বংসের মাধ্যম তিনটি। কোন জাতি ধ্বংসের মাধ্যম তিনটি। তার 1 নম্বর মাধ্যম হচ্ছে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। কোন জাতিকে ধ্বংস করতে হলে প্রথম কাজ করতে হবে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে কি হবে? একজন একজন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হলো, নকল করে পাশ করেছে, সে যখন একটা বিল্ডিং তৈরি করবে, বিল্ডিংটাকে মজবুত হবে না হালকা হবে? বিল্ডিং ভেঙে পড়ে সেই জাতির মানুষ মারা যাবে। একজন ডাক্তার নকল করে পাশ করে ডাক্তার হলো, ওই ডাক্তারের চিকিৎসায় রোগী মরবে না বাঁচবে? আজকে বাংলাদেশে ব্যাপকভাবে এই ঘটনাগুলো ঘটছে যে ডাক্তারের চিকিৎসায় আমাদের রোগীগুলো মারা যাচ্ছে, ভুল চিকিৎসা করেছে। সাম্প্রতিক দেখলাম একটা বাচ্চার এক চোখ অপারেশন করতে গিয়ে যেই চোখে সমস্যা ওই চোখ বাদ দিয়ে ভালো চোখ অপারেশন করেছে। কি একটা অবস্থা! কোথায় বাস করছি আমরা? মানুষরূপী শয়তান হয়ে যাচ্ছি আমরা এই জায়গাগুলোতে এসে। কেন? শিক্ষা ব্যবস্থার কারণে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জাতিকে ধ্বংস করা সম্ভব। 2 নম্বর বিষয় হচ্ছে, কোন জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির মধ্যে
আপনার মদ ঢুকিয়ে দিতে হবে। মদ, যত রকম নেশাদার দ্রব্য আছে, কোন জাতির মধ্যে একবার যদি আপনি সয়লাভ করে দিতে পারেন, সে জাতিকে ধ্বংস করার জন্য কিচ্ছু লাগবে না। আজকে আমাদের যুবকদের অবস্থা কি? গতকাল একটা খবরে দেখলাম ফেসবুকে, জানি না কতটুকু সত্যি, নরসিংদী অথবা ময়মনসিংহে 3 জন যুবক মদ পান করে মারা গেছে। বাংলাদেশের ঘটনা। ইন্ডিয়াতে তো প্রতিনিয়ত ঘটনা ঘটছেই। আমেরিকাতে বা ফ্রি সেক্সের দেশগুলোতে মানুষ মদ পান করে তাৎক্ষণিক মারা যাচ্ছে, এমন ঘটনা অহরহ অহরহ। কোন জাতির মধ্যে মদ যদি একবার প্রবেশ করে, নেশাদার দ্রব্য যদি প্রবেশ করে, তাহলে সেই জাতিকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না। আর আজকে কত ধরনের মাদক দ্রব্য আমাদের কাছে। মদ তো আমরা চিনি না, কিন্তু আমরা চিনি ফেন্সিডিল, হিরোইন, আফিম, বিড়ি, সিগারেট, এগুলো তো আমরা চিনি। কিন্তু এগুলো মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে, এটা কিন্তু আমরা কখনো কল্পনা করি না। এটা একটি মাধ্যম একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কোন জাতিকে ধ্বংসের 3 নম্বর মাধ্যম হচ্ছে সে জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। আজকে আপনি যদি উন্নত বিশ্বে তাকিয়ে দেখেন, তারা নারীর পেছনে সময় নষ্ট করে না, কিন্তু আমাদের দেশের যুবকরা কি করে? নিজেদের পড়াশোনা সবকিছু ছেড়ে দিয়ে গার্লফ্রেন্ডের পেছনে দৌড়াচ্ছে। গত 2 দিন আগে একটা ছেলে আত্মহত্যা করছে একটা মেয়ের জন্য। মেয়ের ভাই মেনে নেয়নি তাদের সম্পর্ক, ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে লাস্ট আত্মহত্যা করলো। কত ধরনের ঘটনা। অথচ আপনি চিন্তা করেন, একজন যুবক আত্মহত্যা করলো কার জন্য? একটা মেয়ের জন্য। অশ্লীল একটা সম্পর্কে সে জড়িয়েছিল, সে ধ্বংস হয়ে গেল, একটা যুবক পৃথিবী থেকে বিদায় নিল। অথচ সে যদি বেঁচে থাকতো, হয়তো তার দ্বারা এই জাতির কোনো উপকার হতো, তার পরিবারের উপকার হতো, তার নিজের উপকার হতো। একজন যুবক এই চিন্তা করছে না যে আমার জীবনে একজন মেয়ের চাইতে আমার বাবা মার গুরুত্ব বেশি, আমার ভাই বোনের গুরুত্ব বেশি, আমার উপর আমার পরিবারের হক আছে, আমার উপর আমার পরিবারের গুরুত্ব বেশি একজন মেয়ের চাইতে। একটা মেয়ে জীবনে একটা রিলেশন হয়ে গেছে, তার হয়তো বিয়ে তার সাথে হলো না, এর মানে এই নয় যে তার আর বিয়েই হবে না। আল্লাহ তার সাথে যাকে নির্ধারণ করে রেখেছেন তার সাথে তার বিয়ে হবে অবশ্যই। অথচ আত্মহত্যা করছে। অশ্লীলতা এত জঘন্য একটা বিষয় যা একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। তারিক বিন জিয়াদ স্পেন জয় করেছিলেন। স্পেন জয় করার পরে স্পেনের প্রতিটি মসজিদ থেকে আজানের ধ্বনি আসতো, সেখানে সালাত আদায় করত মানুষ। মানুষ ইসলামিক একটি পরিবেশ পেয়েছিল। অথচ সেখানে ফার্ডিনান্দো, রাজা ফার্ডিনান্দো এবং রানী ইসাবেলা, তাদের সহ্য হয়নি। তাদের সহ্য হয়নি যে স্পেনের মাটিতে প্রতিদিন 5 বার আজানের ধ্বনি আসবে মানুষের কানে, এটা তাদের সহ্য হয়নি। মানুষ ইসলামিক পরিবেশ পাবে, এটা তাদের সহ্য হয়নি। তারা কি করলো? তারা শুধু মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, এই রানী ইসাবেলা শুধু মুসলিমদেরকে ধ্বংস করার জন্য রাজা ফার্ডিনান্ডের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিল। কত বড় ষড়যন্ত্র! তারা কি করলো? তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তেমন কিছুই করেনি, শুধু তাদের মাঝে নেশাদার দ্রব্য ঢুকিয়ে দিয়েছে, মদ জুয়া ঢুকিয়ে দিয়েছে। ইতিহাস সেটাই বলে আমাদেরকে। আর তাদের মাঝে যেই সব সুন্দরী মেয়ে ছিল তাদেরকে লেলিয়ে দিয়েছে মুসলিম যুবকদের পেছনে। মুসলিম যুবকরা তাদের পিছনে পড়ে গেছে, গিয়ে তাদের ঈমান আমল সবকিছু যখন দুর্বল হয়ে গেছে, তখনই তো মুসলিমদের স্পেনের দীর্ঘ সময়ের ইতিহাস শেষ হয়ে গেল। একটা জাতিকে ধ্বংস করে দিল শুধু অশ্লীলতা আর মাদক দ্রব্যের মাধ্যমে। এটা খেয়াল রাখতে হবে। আজকে আমাদেরও যে অবস্থা, রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকলে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা ধূমপান করতে দেখি। শুনুন, ধূমপান হলো বড় নেশাগ্রস্ত হওয়ার পূর্বের প্রথম ধাপ। বিড়ি সিগারেট থেকেই শুরু হয়। তাহলে একজন যুবককে ধ্বংস করছে। জাদুঘর মোড় রাজশাহীতে জীবনে আমাদের চোখে কখনো পড়ে নাই, সাম্প্রতিক একটা মেয়ে প্রকাশ্যে বসে থেকে চা খাচ্ছে এবং সিগারেট পান করছে, বলার কেউ নেই, ধরার কেউ নেই, এবং সেটা ভিডিও করেছে। সাহস কতখানি হয়েছে! সেটা ভিডিও করেছে। গর্বের বিষয় পিতামাতার জন্য, পরিবারের জন্য গর্বের বিষয়, তার নিজের জন্য গর্বের বিষয়, তার কলেজের জন্য গর্বের বিষয়, তার বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় যে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা মেয়ে ধূমপান করছে প্রকাশ্য দিবালোকে, মানুষ তাকে কেউ কিছু বলছে না। কত বড় শিক্ষিত হয়েছে তারা! এই জাতির ধ্বংস হতে আর কি লাগে? এই জাতির যারা কর্ণধার, যারা জাতিকে পরিচালনা করে, তারা বড় বড় সব মদের ডিলার। তাদের বাড়িতে নেশাদার দ্রব্য পাওয়া যায়, বিদেশি মদ পাওয়া যায়, অথচ তারা হলো এই জাতির কর্ণধার। বাকি থাকে কি? বাকি থাকে কি? যাদেরকে
এই জাতির রক্ষা কবচ বানানো হয়েছে, তারা নিজেদের নিষিদ্ধ দ্রব্যের সাথে জড়িত, তারা এটা ব্যবসা করে, তারাই মানুষের সাথে চোরাচালান করে। আজকে দেখেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে যত কিছু পাচার হয়, সবচেয়ে বেশি কি পাচার হয় বলেন তো? গরু। কি পাচার হয়? ফেন্সিডিল। কেন ফেন্সিডিল কেন আসছে? এই একটা জিনিসই যথেষ্ট বাংলাদেশের মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। কত টাকা পয়সা খরচ হয় এই নেশাদার দ্রব্য গ্রহণ করতে গিয়ে। তাহলে এটা কেন আসছে? আমাদেরকে ধ্বংস করার জন্য। অথচ নেশাদার দ্রব্য অশ্লীলতার অন্তর্ভুক্ত। অশ্লীলতার যতগুলো দিক আছে তার মধ্যে অন্যতম মাদক দ্রব্য গ্রহণ, মদ পান করা, এগুলো হলো অশ্লীলতার অন্তর্ভুক্ত। আরো একটা বিষয় আপনাদেরকে আমি বলে যাই, মাদক দ্রব্য অশ্লীলতার প্রধান একটা হাতিয়ার। ফ্রি সেক্সের দেশগুলোতে বাবার সাথে মেয়ের জেনা হয়, ভাইয়ের সাথে বোনের জেনা হয়। কিভাবে হয়? ডক্টর জাকির নায়েক ব্যাখ্যায় বলছেন যে এইটা হয় তখন যখন তারা মদ পান করে নেশাগ্রস্ত থাকে। তারা বুঝতে পারে না বাপ মেয়ের সাথে জেনায় লিপ্ত হচ্ছে, বাপ বুঝতে পারে না, মেয়ে বুঝতে পারে না তার বাবার সাথে জেনায় লিপ্ত হয়েছে, ভাই বুঝতে পারে না বোনের সাথে জেনায় লিপ্ত হয়েছে, বোন বুঝতে পারে না তার ভাইয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে, কেননা তারা মাদকাসক্ত। তাহলে একটা মাদক শুধু মাদকে থাকলো না, অশ্লীলতা একেবারে গভীর পর্যায়ে, তা কঠিন পর্যায়ে পৌঁছে দিল, অশ্লীলতার বেহাপনার সর্বোচ্চ লেভেলে তাকে পৌঁছে দিয়েছে। অথচ একটা জাতির ধ্বংসের জন্য যথেষ্ট এই অশ্লীলতাই। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলিম অমুসলিম প্রত্যেকের জন্য বড় একটা ক্ষতির কারণ হচ্ছে অশ্লীলতা। আজকে আমরা কেউই হয়তো চিন্তা করছি না, ফ্রি সেক্সের দেশগুলোতে তারা অনেক ভালো আছে মনে হচ্ছে আপনার। আমরা তাদেরকে আইডল মানছি, আমেরিকার মানুষদেরকে আমরা আইডল মানি। আমরা মনে করি বিশ্বের সবচেয়ে উন্নত এরা। আমরা মনে করি যে এদের মতো জীবন যাপন করতে পারলে মনে হয় পৃথিবীতে আমরা সুখী হতে পারবো। কিন্তু আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা মানুষ কোথায় করে? ওই সব রাষ্ট্রগুলোতে, যেসব রাষ্ট্রগুলোকে আমরা মনে করি উন্নত রাষ্ট্র। কেন? তাদের এই অশ্লীলতার কারণে বৈবাহিক বন্ধন নেই। তাদের এই অশ্লীলতার কারণে সন্তান জন্মগ্রহণ করে, তার বাবাকে মাকে খবর রাখে না। সন্তান যেমন বাবা মার খবর রাখে না, বাবা মাও জানে না তার সন্তানকে। ফ্রি সেক্সের দেশ, সমকামিতা হলে বাচ্চা কোথা থেকে আসবে? এইসব কাজ তারা করছে, অথচ তারা আমাদের কাছে আইডল। শেষ বয়সে এসে আপনি একজন বৃদ্ধ মানুষ, এই বয়সে যারা বেশি চিন্তা ভাবনা করে, অনেক যুবকদেরকে দেখেছি, যুবকরা বলে চাকরি শহরে করলেও গ্রামে একটা বাড়ি করতে হবে। বাস্তবিকটাই জিজ্ঞেস করি কেন? তো বলে চাকরি থেকে যখন অবসর নেব, যদি বেঁচে থাকি, শেষ বয়সে তো নিজের এলাকাতেই ফিরে যেতে হবে। তো মানুষের একটা গন্তব্যস্থল আছে, মানুষের একটা ভাবনা চিন্তা আছে। কেন শেষ বয়সে গ্রামে ফিরে যেতে চাই? ওই বয়সে নাতিপুতি থাকবে, সন্তানরা কাছে থাকবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থাকবে, যাতে বাড়িতে গিয়ে সময়টা কাটাতে পারে। যেই সব রাষ্ট্রগুলোকে আমরা উন্নত মনে করছি এবং ব্যাপকভাবে মাদক আর অশ্লীলতা যেসব রাষ্ট্রে বেশি চলে, তাদের এই বন্ধন নেই। তাদের শেষ বয়সে একজন মানুষ তারা পায় না সঙ্গ দেওয়ার মতো। তাদের পারিবারিক বন্ধন নেই তো অশ্লীলতার কারণে। যদি বিবাহের গুরুত্ব তাদের কাছে থাকতো, যদি সন্তানের গুরুত্ব থাকতো, পারিবারিক বন্ধনের গুরুত্ব থাকতো, তাহলে আজকে তাদের সমাজে এটা হতো না। এবং তারা এই কারণেই চায় মুসলিমদের পারিবারিক বন্ধনটা ধ্বংস হোক, মুসলিমরা অশ্লীলতার মধ্যে ডুবে যাক, মুসলিমদের বন্ধন ছিন্ন হয়ে যাক, মুসলিমরা ধ্বংস হয়ে যাক। এই কারণেই তারা আমাদের মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়েছে। দেখেন না, এই জন্যই তো বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েরা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। কি স্ট্যাটাস দেয়? যে একজন মানুষের সাথে সংসার করব, তার সাথে সারা জীবন থাকতে পারবো কিনা বিবাহের আগেই তার সাথে উঠা বসা করে তাকে চেক করে দেখতে হবে। অথচ আপনি চিন্তা করুন, একটা ছেলে একটা মেয়ের সাথে বিবাহের আগে উঠা বসা করলো, চলাফেরা করলো, ছেলেরা ফাঁক পেলেই তো তাকে খেয়ে দিয়ে চলে যাবে। তাহলে দ্বিতীয়বার ওই মেয়ের যার সাথে বিয়ে হবে, সে কি সলিড মানুষ পেল, ডুপ্লিকেট পেল? এই চিন্তাটা কে করবে? আর যে শরীর একবার কোনো পুরুষের কাছে গেছে, কোনো নারীর, সেই পুরুষকে ভোলা ওই নারীর জন্য এত সহজ? প্রথম যার সাথে সে মিলিত হয়েছে আর দ্বিতীয়বার যার সাথে মিলিত হচ্ছে, প্রথমটাকে কখনো সে বলতে পারে? ইতিহাস সে কথা বলে না আমাদেরকে, বই পুস্তক পড়াশোনা আমাদেরকে সে কথা বলে না। তাহলে তারা বিবাহের আগেই সবকিছু শেষ করে দিচ্ছে। আজকে কেন ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়? বিবাহের আগে জেনায় লিপ্ত হয়েছে, বাচ্চা চলে এসেছে, সেই বাচ্চা
তারা নষ্ট করে। আপনাদের পুঠিয়াতেও সকালবেলা ফজরের পরে রাস্তায় বাচ্চা পাওয়া যায়। আপনার মনে আছে এই কথা? আমরা ডাস্টবিনে বাচ্চা দেখতে পাই, আমরা হসপিটালে বাচ্চা ফেলে রেখে চলে যেতে দেখতে পাই। কারা এই কাজগুলো করে? যারা জেনার মাধ্যমে সন্তান এসেছে তারা। তাহলে ওই বাচ্চার ভবিষ্যৎ কি? যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো তার ভবিষ্যৎ কি? ওই বাপ মায়ের দায়বদ্ধতা নেই? আপনাদেরকে এখানে একটি কথা আমি বলে যাই, কারো যদি জেনার মাধ্যমে সন্তান চলেই আসে, যারা জেনা করেছে তারা অপরাধী, বাচ্চা অপরাধী নয়। মনে রাখবেন, বাচ্চা অপরাধী নয়। কারো জেনার মাধ্যমে যদি সন্তান চলে আসে, যারা জেনায় লিপ্ত হয়েছে তারা অপরাধী, বাচ্চা অপরাধী নয়। আপনাদের কি ওই হাদিস মনে আছে? একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। তখন মহিলা বলছিলেন, আপনি মায়েসকে যেভাবে ফিরিয়ে দিচ্ছিলেন আমাকে আপনি ওইভাবে ফিরিয়ে দিচ্ছেন, আমাকে পবিত্র করুন। আমার পেটে অবৈধ সন্তান, জিনার মাধ্যমে সন্তান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরে যেতে বললেন এবং সন্তান যখন প্রসব হবে তখন আসতে বললেন। মহিলা চলে গেল, সন্তান প্রসব হলো, সন্তানকে নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে পাঠিয়ে দিলেন দুধ পান করানোর জন্য। এক পর্যায়ে যখন সে স্বাভাবিক খাবার খাওয়া শেখার মতো অবস্থা চলে এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একজনকে এই বাচ্চার দায়িত্ব দিয়ে ওই মহিলাকে রজম করার নির্দেশ দিলেন। আপনি বুঝুন, শুধু বাচ্চার কারণে একজন বিবাহিত জেনাকারী নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচার সুযোগ দিয়েছিলেন। তার মানে বাচ্চার কোনো দোষ নেই, তুমি অপরাধ করেছো, অপরাধ তোমার। তার তার মৃত্যুদণ্ড হয়েছে, রজম করা হয়েছে, কিন্তু বাচ্চাটার কারণে সে বেঁচে থাকার সুযোগ পেয়েছিল এতদিন। বাচ্চাটার কোনো দোষ ছিল না। এটাই তার হাদিস, এটাই তার প্রমাণ যে জেনার মাধ্যমে যদি কোনো সন্তান কারো চলে আসে, সন্তান অপরাধী নয়, অপরাধী হলো যারা জেনায় লিপ্ত হয়েছে তারা। আজকে এই অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করেছে। এর দায়ভার আজকে শুধু সন্তানের তা নয়, আমাদেরও। আজকে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমরা ছোটবেলা থেকে তাদেরকে সতর্ক সজাগ করিনি, যার কারণে ওই ফলটা আমাদেরকেও ভোগ করতে হচ্ছে। আমরা সন্তানরা চিন্তা ভাবনা করি না? একটু চিন্তা করা দরকার। আমি আজকে জুমার খুতবার মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটা দিয়ে যাই, একটু গবেষণা করবেন, চিন্তা করবেন এই কথাগুলো। দেখুন, একটা সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, বিবাহের আগে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে মেয়েটা মনে করেন পালিয়ে গিয়ে বিবাহ করলো, সে কখনো চিন্তাই করেনি তার পরিবারে এর কি প্রভাব পড়তে পারে। বাবার হয়তো গ্রহণযোগ্যতা ছিল, যেই দিন মেয়ে পালিয়ে চলে গেছে সেই দিন থেকে তার গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে, সমাজে মাথা উঁচু করে আর কোনো ভালো কথা বলতে পারে না। পরিবারের উপরে কত বড় প্রভাব। মেয়েটার যদি ছোট কোনো বোন থেকে থাকে, পরবর্তীতে বিবাহের প্রস্তাব আসলে ওইটার প্রভাব পড়ে, এর বড় বোন এই কাজ করেছে, না জানি এই মেয়েটাও এরকম। কত সমস্যা, অথচ কে চিন্তা করে? কেউ চিন্তা করে না। আজকে এই অবস্থা। একটা মেয়ে বিবাহের আগে এইরকম খারাপ কিছু তো জড়ালে এর প্রভাব এই সমাজে যত বেশি পড়ে, একটা ছেলে খারাপ কিছুতে জড়ালে এতটা প্রভাব পড়ে না। কারণ ছেলের টাকা আছে, কর্ম করে, সে আগে কিছু করেছে, মানুষ এটা দেখে না, পরবর্তীতে তার ভালো কিছুই হয়ে যায়। অথচ অপরাধী সেও। ছেলে কি অপরাধী নয়? সেও অপরাধী, মেয়েও অপরাধী, কিন্তু মেয়ের দোষটাকে আমরা বড় করে দেখি। আমাদের উচিত ছিল ছেলে হোক মেয়ে হোক উভয়ের ত্রুটিটাকে বড় করে দেখা এবং তাদেরকে সজাগ সতর্ক করা অশ্লীলতা থেকে। আজকে খুব জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা এখান থেকে যদি বের হতে না পারি, তাহলে ঈমান থাকুক, আমল থাকুক, এরপরেও আমরা ধ্বংস হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দেখুন, সহিহ মুসলিম ৭১২৯ নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা হালিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মাঝে অনেক সৎ মানুষ থাকার পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? ক্বালা নাআম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ইযা কাসুরুল খাবাস, যখন অশ্লীলতা, বেহায়াপনা, অপবিত্রতা বেড়ে যাবে, পাপ যখন বেড়ে যাবে, তখন অনেক মানুষ দিনদার, পরহেজগার, সৎ থাকার পরেও তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা জাতি, একটা গোষ্ঠী, মানুষের একটা পরিবেশ পরিস্থিতি যখন ব্যাপকভাবে অশ্লীলতা, বেহায়াপনার দিকে ধাবিত হবে, তখন আমরা দিনদাররাও বাঁচতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব। কত বড় কঠিন বিষয়। তাহলে চিন্তা করতে হবে। অনেক সময় এই কথাগুলো বললে অনেকে বলে যে হুজুর
আমার সন্তান তো করে না, পাড়া প্রতিবেশী করে। মাদক নিয়ে যখন বলি তখন বলে যে কই আমার সন্তানরা তো বিড়ি সিগারেট খায় না, পাশের বাড়ির ওরা করে। শুনুন, পাশের বাড়ির সন্তান আজকে বিড়ি টানে, কালকে আপনার সন্তানও টানবে। পাশের বাড়ির সন্তান যখন বেপর্দা বেহায়াপনা অশ্লীলতার সাথে জড়িত, কালকে আপনার সন্তান দেখে শিখে ফেলবে, কালকে আপনার নাতনি আপনার সাথে ঝগড়া করবে, ওদেরকে দেখে শিক্ষা নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস মনে পড়লো, বলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লটারির মাধ্যমে মানুষকে ভাগ করে লঞ্চের উপর তলায় আর নিচতলায় দেওয়া হলো। নিচতলার মানুষ চিন্তা করছে লঞ্চের তলা ফুটো করে পানি উঠাবো, উপর তলার লোক যদি এখন বাধা দেয় তাহলে নিচের তলার লোকও বাঁচবে, উপর তলার লোকও বাঁচবে। আর উপর তলার লোক যদি বাধা না দেয় তাহলে তলা যদি ফুটো করে পানি উঠাতে যায় নিচতলার লোকও ডুবে মরবে, উপর তলার লোকও ডুবে মরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ পেশ করলেন। সমাজে এত কিছু ঘটে যাচ্ছে, অন্যায় অপকর্ম, যদি আমরা মানুষকে দাওয়াত না দিই, মানুষের কাছে যদি আমরা প্রতিবাদ না করি, মানুষের অন্যায় অপকর্মের বিরুদ্ধে যদি আমরা লড়াই না করি, তাহলে আমরা দিনদার পরেজগার হওয়ার পরেও ওরা তো ধ্বংস হবে, আমাদেরকে সাথে নিয়ে ধ্বংস করবে, ধ্বংস হয়ে যাবে। যেমন লঞ্চের নিচতলা ফুটো করে পানি উঠাতে গেলে শুধু কি নিচতলা ডুববে না উপরতলাও ডুববে? নিচতলা উপরতলা দুই তলায় ডুববে এবং দুই তলার মানুষই মরবে। উপরতলার লোক বাধা দিলে যেমন নিচতলার লোকও বেঁচে গেল, উপরতলার লোকও বেঁচে গেল। আমাদের কাজ হচ্ছে, আমরা যদি দাওয়াতি কাজ করি, আমরা যদি মানুষকে প্রতিবাদ করি, বুঝাই, তাহলে আমরাও বাঁচবো, তারাও বাঁচবে। আর যদি কিছু না বলি, অন্যের সন্তান তো, অন্যের বাড়িতে এটা হচ্ছে, বললামও না, বুঝালামও না, কিছুই করলাম না, পদক্ষেপও নিলাম না, দাওয়াতই দিলাম না, তাহলে তারা ধ্বংস হবে, আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। সুতরাং অশ্লীলতার এই বিষয়টি ভালোভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলে, আমাদেরকে ধ্বংস করার জন্য অশ্লীলতাই যথেষ্ট। এটা যে কত ভয়াবহ এবং এটা যে কি করতে পারে, সংক্ষিপ্ত আকারে দেখুন এই হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। সূরা ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোন জাতির মাঝে প্রকাশ্যে অশ্লীলতা বেড়ে যাবে, প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সেই জাতির মাঝে মহামারী আকারে প্লেগ রোগ ধারণ করবে, প্লেগ রোগ চলে আসবে মহামারী আকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলছেন, এছাড়াও এমন সব রোগের উৎপত্তি ঘটবে যা পূর্বে ছিল না। আজকে যদি আপনাকে এইডস এর কথা বলি, বলেন 1500 বছর পূর্বে কি এইডস ছিল? আজ থেকে 700-800 বছর পূর্বে কি এইডস ছিল? এইডস হলো অশ্লীলতার সর্বোচ্চ বড় রোগ, যে রোগের চিকিৎসা নেই, যে রোগ হলে মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হয়ে যায়। এই এইডস কোথায় থেকে উৎপত্তি হলো? জেনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে। অথচ আজকে অশ্লীলতা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আমাদেরকে আঁকড়ে ধরেছে। আজকে 31st নাইটের নামে অশ্লীলতা, বিশ্ব ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা, পহেলা বৈশাখের নামে অশ্লীলতা, কত শত দিবস আমাদের মাঝে এসেছে, সেই সব দিবসগুলো সব অশ্লীলতায় পরিপূর্ণ। এমনকি মুসলিমদের আনন্দের দুটি দিন ছিল, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, সেই দুই দিনকে আমরা অশ্লীলতা মুক্ত থাকি। গান বাজনা, সিনেমা, নাটক, যাত্রা, প্যান্ডেল থেকে শুরু করে আমরা কোনো কিছু বাদ রাখি না। অবাক হই, যেই লোকটা মসজিদের সভাপতি, সেই লোকটা ঈদের দিনের গান বাজনার অনুষ্ঠানের সভাপতি। আসি কোথায় আমরা? এইভাবে অশ্লীলতা চলছে। বছরের শেষে ফেব্রুয়ারি মাস আসলেই ভালোবাসা দিবসের একটা ছোড়া শব্দ পাওয়া যায়। কি এমন আগ্রহ, কি এমন উৎসাহ বোধ, যেন দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকে কবে 14 ফেব্রুয়ারি আসবে। ভালোবাসা কি এত কঠিন হয়ে গেছে আমাদের কাছে যে সারা বছরে একদিন দিবস করে আমাদের ভালোবাসা রক্ষা করতে হয়? যারা প্রকৃত মানুষ, যারা প্রকৃত সন্তানরা পিতামাতাকে 365 দিন ভালোবাসে। যারা প্রকৃত বাবা মা, তারা সন্তানকে 365 দিন ভালোবাসে। যারা প্রকৃত ভাই বোন, তারা একে অপরকে 365 দিন ভালোবাসে। ভালোবাসার কোনো কমতি নাই। প্রকৃত ছাত্র ছাত্রী তার টিচারকে, তার শিক্ষককে 365 দিন সম্মান শ্রদ্ধা করে ভালোবাসে। প্রকৃত শিক্ষক তার সন্তান তুল্য শিক্ষার্থীকে 365 দিন ভালোবাসে। দিবস পালন করে একদিনের ভালোবাসার নাটক প্রকৃত মানুষরা করে না। অথচ নাটকটা হলো কবে? 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। কি ভালোবাসার নামে কি হচ্ছে? আজকে
একে অপরকে ছেলেমেয়েরা প্রলোভন দেখিয়ে জেনায় লিপ্ত হয়ে একজন আরেকজনের কান্নার কারণ হয়ে যাচ্ছে। অবাক হয়ে যায়, সামান্য কিছু লোভ লালসা কারণে আজকে তারা এই সব অশ্লীলতা লিপ্ত হচ্ছে। দিবসগুলো পালন করছে ধুমধাম করে কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যারা আমার আপনার পরিবারে জন্মগ্রহণ করেছে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, সালাত আদায় করে, অথচ তারা এইসব দিবসের সাথে সম্পৃক্ত, তারা এইসব দিবস পালন করছে। কোথায় আমরা মুক্তি পেতে পারি? অথচ এইসব দিবস কেন এসেছে? আপনাকে আমাকে ধ্বংস করার জন্য এসেছে, আর কিছু নয়। অথচ এগুলো কোনো মূল্য আমাদের কাছে আছে? একজন মুসলিমের নিকটে সেই দিবসের, সেই কর্মের কোনো মূল্য নেই, যেই দিবস, যেই কর্মের কোনো উপকারিতা ইহকালীন জীবনে নাই, পরকালীন জীবনে নাই। সেই দিবস আমরা মূল্যায়ন করছি, সময় নষ্ট করছি, ফুল কিনছি, টাকা নষ্ট করছি, কত কিছু করছি আমরা। সম্মানিত উপস্থিতি, নিজেদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, সন্তানদেরকে সজাগ ও সতর্ক করতে হবে। আমি অশ্লীলতার ফলে যে এইডস এর কথা বললাম, এর একটা ছোট্ট তথ্য পেশ করি যাতে ভয়াবহটা একটু উপলব্ধি করতে পারি। ইউএন এইডস এর 2017 সালে একটা জরিপ প্রকাশিত হয়েছিল। আমি সারা পৃথিবীর জরিপটা দিচ্ছি না, আমি শুধু এশিয়া মহাদেশ নিয়ে একটু জরিপ দিই, যেহেতু আমরা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত রাষ্ট্রে বসবাস করি। এশিয়া মহাদেশে এইডস আক্রান্ত লোকের সংখ্যা 2017 সালে ছিল 51 লাখ। 51 লাখ মানুষ এশিয়া মহাদেশে এইডস আক্রান্ত 2017 সালে। এখন 2025 সাল, বেড়েছে না কমেছে? এটা কিভাবে বুঝবো? দেখুন, এর মধ্যে মারা গেছে 1,70,000 এবং এইডস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছে ভারতে। এবং এইডস আক্রান্তদের তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। সম্মানিত উপস্থিতি, একটু বিবেচনা করতে হবে, এটা বুঝতে হলে একটু গবেষণা করতে হবে। এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 49 আর অমীমাংসিত রাষ্ট্র হলো 5টা। এই মোটামুটি 54টি মনে করেন রাষ্ট্র। 54টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশকে আমরা মুসলিম দেশ হিসেবে তো বিশ্বাস করি, করি কিনা? নামাজ পড়ি আর না পড়ি, সবাই মুসলিম এটা মনে করি। তাহলে মুসলিম দেশ হিসেবে এইডস আক্রান্তদের তালিকায় 54তম তো হওয়ার কথা ছিল, 49তম তো হওয়ার কথা ছিল, 40তম হতাম, 30তম হতাম, 10ম স্থান অধিকার করেছি। কত বড় মর্যাদা আমাদের, কত বড় সম্মানের জায়গা। বলুন, অশ্লীলতা কমেছে না বেড়েছে? যদি নাই বাড়ে, তাহলে একটা মুসলিম কান্ট্রিতে, যেখানে আমরা নিজেদের মুসলিম বলে দাবি করি, কিভাবে এইডস আক্রান্তদের তালিকায় 10ম স্থান অধিকার করতে পারে? আমরা আর কোনো ভালো কাজে এগিয়েছি? আমাদের দেশের বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর মধ্যে 10ম স্থান অধিকার করেছে, আমরা কি জানি? আমাদের দেশের অমুক বড় ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে 10ম স্থান অধিকার করেছে, এটা কি আমাদের কাছে আছে? অথচ এইডস আক্রান্তদের তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। কত বড় সুনামের ব্যাপার আমাদের। সম্মানিত উপস্থিতি, দেখুন, আজ থেকে 5 বছর পূর্বে এই সংখ্যা হয়তো এতটা ছিল না, আজকে যতটা বেড়েছে। আজকে যা শুনলাম, আজ থেকে 10 বছর পরে দেখবেন এই সংখ্যাটা আরো বেড়েছে। বাড়বে কেন? কারণ আমরা ধীরে ধীরে অশ্লীলতার মধ্যে একদম ডুবে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে অশ্লীলতা মুক্ত না করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাব, নিজেরা ধ্বংস হব, আমরা জাতি হিসেবে ধ্বংস হয়ে যাব। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং অশ্লীলতা মুক্ত জীবন যাপন করার জন্য অগ্রসর হতে হবে। শুনুন, অশ্লীলতা মুক্ত হতে হলে সবচেয়ে বেশি কার্যকর যে বিষয়টি হবে সেটি হলো আল্লাহকে ভয় করা, লজ্জাশীল হওয়া। আল্লাহকে ভয় করতে হবে এবং লজ্জাশীল হতে হবে। আল্লাহর ভয় বাহিরে যেমন থাকবে, গোপনেও থাকবে। তাহলে মূলত আমরা অশ্লীলতা মুক্ত থাকতে পারি। আরেকটি হচ্ছে লজ্জা। লজ্জা যখন থাকবে না, তখন যে কোনো অপকর্মে আমরা লিপ্ত হতে পারি। আর লজ্জা যখন থাকবে, তখন লজ্জা আমাদেরকে সাহায্য করবে পাপ থেকে বেঁচে থাকতে, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 6120 নম্বর হাদিসে বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তুমি লজ্জা করবে না, তখন তুমি যে কোনো কাজে লিপ্ত হতে পারো, যে কোনো পাপ কাজে তুমি লিপ্ত হতে পারো। তার মানে লজ্জা না থাকলে আমরা যে কোনো পাপ করে ফেলবো, অন্তর থেকে বিবেক কাজ করবে না, বাধা দিবে না। আর যখন লজ্জা থাকবে, তখন আমরা যে কোনো পাপ কাজে লিপ্ত হতে পারবো না, কারণ বিবেক আমাদেরকে বাধাগ্রস্ত করবে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে লজ্জা অর্জন করা, বেশি লজ্জাশীল হওয়া। আরেকটি বিষয় মনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষকে পথভ্রষ্ট করার জন্য পৃথিবীতে ইবলিস আছে।
মানুষ কিন্তু সবাই আল্লাহকে মানবে, আল্লাহর আনুগত্য করবে এমনটা নয়। মানুষ কিন্তু আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ইবলিসেরও আনুগত্য করবে। কিন্তু মানুষ যখন ইবলিসের আনুগত্য করবে তখনই ইবলিস তাকে অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দিবে। দলিল সূরা নূর 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ অনুসরণ করে, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় শয়তান তাকে অশ্লীল ও গরিহিত কাজের নির্দেশ দেয়। তাহলে আমরা যখন শয়তানের পথে চলবো, শয়তানের আনুগত্য করব, শয়তানের অনুসরণ করব, শয়তান তখন আমাদেরকে কি করবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বললেন না, সালাত থেকে বিরত রাখবে, সিয়াম থেকে বিরত রাখবে, ওগুলো অন্য আয়াতে আছে। কিন্তু এই আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি বললেন, যে শয়তানকে অনুসরণ করবে শয়তান তাকে অশ্লীল এবং গরিহিত কাজের নির্দেশ দিবে। অশ্লীলতার মধ্যে আমাদেরকে ঢোকাতে পারলেই পাপ থেকে বিরত রাখা সম্ভব, পাপের মধ্যে লিপ্ত করা সম্ভব, নেকির কাছ থেকে বিরত রাখা সম্ভব শয়তানের জন্য, ব্যাপকভাবে এটা সম্ভব। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের করণীয় হবে আমরা যেন কোনোভাবেই কাউকে পাপ কাজে হেল্প না করি, অশ্লীল কাজে, বেহায়াপনামূলক কাজে সহযোগিতা, সাহায্য না করি, নিজেও যেন লিপ্ত না হয়। আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।